তৃণমূল বিজেপি দুই দলের সাংসদকেই এখানকার মানুষ দেখলেন। বিগত 10 বছরের অভিজ্ঞতা মোটেই ভালো না। তারা বুঝেছেন মানুষের কথা যদি কেউ বলে সেটা লাল পতাকাই বলে। তাই জোটবদ্ধ হয়ে সকলে লাল পতাকার তলাতেই আসছেন বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বুধবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইন্দপুরের বাংলা, ফুলকুসমা, ভুতামা, খট্টগ্রাম, গঠতলিয়া, ব্রাহ্মণডিহা, ডিলির বনা এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এখান থেকে রেসপন্স খুবই ভালো। তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করছেন, আমাদের সঙ্গে মিছিলে হাঁটছেন। আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমরা যখন মিছিল করেছি, যে সংখ্যা দিয়ে আমরা শুরু করেছিলাম পরবর্তীকালে মানুষের ঢল নেমে গেছে। সেখানে মানুষ অনেক বেশি পরিমাণে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এটা আমাদের কাছে খুব পজিটিভ এবং দেখতে পাচ্ছে মানুষ দেখেছে যে গত দুবারের যারা এমপি ছিলেন তারা কেউ কিছু করেননি, মানুষের সব টেস্ট করা হয়ে গেছে। এখন তারা লাল পতাকার তলায় আসতে চাইছেন এবং তারা বুঝতে পেরেছেন যে মানুষের যদি কথা কেউ বলে সেটা লাল পতাকাই বলে, অন্য কেউ না। বহু মানুষের সাথে কথা হচ্ছে। এই অঞ্চলের প্রচুর সমস্যাও আছে। আপনারা দেখতে পাবেন এখানে জল নেই কোথাও, মানুষকে বহু দূর থেকে জল নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে আসতে হচ্ছে। এখানে রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়। এখানে একটি মাত্র প্রাইমারি হেলথ সেন্টার আছে এবং সেটিতে ডাক্তারও নেই, স্টাফও নেই। ফলে তাদেরকে সামান্য অসুখেও দৌড়তে হচ্ছে বহু দূরে। এখানে 100 দিনের কাজে মানুষের টাকা পাচ্ছেন না, দীর্ঘদিন কাজ নেই। সব মিলিয়ে গরিব মানুষের এখানে খুব দুরবস্থা। কম বয়সী ছেলেদের এখানে ছেড়ে চলে যেতে হচ্ছে পরিযায়ী হয়ে বাইরে। মানুষের সত্যি খুব সমস্যা চলছে এখানে। তারা সেই কথা আমাদেরকে সকাল থেকে নানাভাবে বললেন। এদিন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে ইন্দপুর এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে মানুষ যেমন রাস্তার ধারে অপেক্ষা করেছিলেন, তেমনি দূর থেকে দৌড়ে এসে তাকে অনেকেই জড়িয়ে ধরেছেন। এমন ছবিও ধরা পড়েছে এদিন। সব মিলিয়ে মানুষ তৃণমূল বিজেপিকে দূরে সরিয়ে তাদের সঙ্গে মানুষ আসছেন, এমনটাই সিপিআইএম সূত্রে দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দপুর।